সকাল থেকে কাজ করতে করতে মরে যাচ্ছি, দেখা কি আর পারা যায়? ছোট ভাইটাও আর আসছে না বাগানের দিকে দেখতে। এভাবেও কি আর সংসার চালানো যায়? বসে তো পারে সবাইকে জ্ঞান দিতে। দেখো, একটাও কলার বাগানে কলা হয়নি। কি করব? না, মনে হচ্ছে না যে এই জমিতে আর লাভ করা যাবে। কত পরিশ্রম করব, কত পয়সা খরচ করব, আর হচ্ছে না, মনে হচ্ছে না যে লাভ হবে। আলহামদুলিল্লাহ, এবার আল্লাহর রহমতে অনেক কলা ফলন হয়েছে। আশা করি দুটি পয়সা এবারে দেখতে পাবো। এই সালার প্রত্যেকটা গাছে কলা ধরেছে, আর আমার বাগানে তো একটাও কলা ধরেনি। কি করা যায়? হ্যালো সারু ভাই, আমার কলা বাগানে 500 কাঠি কলা ধরেছে। কালকে সকাল সকাল গাড়ি নিয়ে চলে আসো, কলাটা নিয়ে যেতে হবে। কি 500 কেন কলা বিক্রি করবে? ঠিক আছে, দেখাচ্ছি 500 কেন কলা কেমন করে বিক্রি করে। আমার বুঝে কলা হচ্ছে না, আর তুমি আমার পাশের বুড়ি থেকে ব্যবস্থা করবে? ঠিক আছে, দেখাচ্ছি। তোমার ভাই, তোমার গাছের ফলন কিরকম এবার? সোহান ভাই, দেখতেই তো পাচ্ছ আপনার বুয়ে কত কলা ধরেছে, আর আমার বুয়ের তো কলার গাছই সব মরে চলে গেছে। কি করব? ও ভেবে বলেন না ভাই, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ দিলে সামনে বছর ওর চেয়েও ফলন বেশি হবে। আমিও তো কলা চাষ করলাম, আল্লাহ আমাকে এবছর কলা ফলন ভালোই দিয়েছেন। আপনি তো ব্যবস্থা করে উঠে যাচ্ছেন। দোয়া করেন ভাই, আমি গেলাম। ঠিক আছে ভাই, যান তাহলে। হ্যাঁ, চলে গেছে না? হ্যাঁ, এই কলা বাগান না, বুদ্ধি তো একটা পেয়েছি। দাঁড়া, কালকে খেলাতে অনেক টাকা হেরে গেছি, বাড়িতে গিয়ে এখন কোথাও খেতে পারছি না। এখন কোনো কাজ কামও পাচ্ছি না, কি যে করা যাবে এখন। ও স্বামী ভাই, দাঁড়া। রে ডাকছে কেন? জানি ভাই, আমি বলতে পারছি না। তোদের দুজন কইতে মনে মনে খুঁজছি। তোদেরকে একটা কাজ দিব, যদি করতে পারিস তো 2,000 করে 4,000 টাকা দিব। হ্যাঁ, 4,000 টাকা? কি কাজ ভাই? ওই আমার কলা বাগানের পাশে যে সুহানের কলার বাগান আছে, চিনো তো? হ্যাঁ। ওর ওর বাগানে 500 কয়েন কলা হয়েছে। আম্মা, আমি বাজারে গেলাম। কত কেনাকাটা বাকি? তোরা দুপুর 1টার দিকে ওই সব গাছটিতে বীজ ছিটিয়ে দিব, মানো তো? যদি না পারো তো টাকা দিয়ে আমি ফেরত নিয়ে নিবো। চিন্তা করো না ভাই, কাজ হয়ে যাবে তোমার। ঠিক আছে ভাই, তাহলে তোরা যা। আমাকে অ্যাডভান্স দিয়ে দিল, আজকে দুপুরের মধ্যে কাজটা ক্লিয়ার করে দিলে, না তো কাল সকালে আবার টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। যা, এতদিন পর একটা তো কাজ পেলাম। হ্যাঁ ভাই, তুমি সুভান ভাইয়ের কলা বাগানের ক্ষতি কেন করতে যাচ্ছ? তুইও সব বুঝবি না, তুই খাই দাস আর তো মানুষকে জ্ঞান দিয়ে বেড়াস। তুমি কি জানো না ভাই, হাদিসের মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে অন্যের ক্ষতি করে তার নিজের ক্ষতি হয়। তুই আমাকে ছোট হয়ে জ্ঞান দিচ্ছিস? তোর কথাতে আমি চলবো নাকি? কোনটা করতে হবে কোনটা করতে হবে না? যা, তুই আমার কাছ থেকে যা। দেখিস কেউ আসছে না তো, দেখছে না তো? না না, কেউ নেই। এটা তো মনে হয় সোহানের কলার বাগান। না না, এটা না, এটা না। তুই আমার থেকে বেশি বুঝিস, তোকে যা বলছি তাই কর। ঠিক আছে, হবে না। লে, এবার শুরু কর। চল, হয়ে গেছে, ভাগ ভাগ ভাগ। হ্যাঁ, এতক্ষণে তো মনে হচ্ছে যে সুহানের সব গাছ মরে গেছে। সুহানে তো বসে কাটছে হয়তো। তুই আমার ভূঁইয়ের পাশে থেকে ব্যবসা করবি আর আমি বসে বসে দেখবো। যাক, এবার তুই মজা। হ্যাঁ, এ কি সুহানের ভূঁইয়ে দেখি সব কলাই ঠিক আছে, কিছু তো হয়নি। ওরা বললো কি সব কাজ শেষ করে দিয়েছে, কমপ্লিট করে দিয়েছে। তো কার ভূঁইয়ে আমার কাজটা করলো? দেখি তো, আমার ভূঁইয়ে তো কাজটা করে দেয়নি। দেখি কলা বাগানে এরকম অবস্থা কেন? এ আল্লাহ, আমি কি ক্ষতি করেছিলাম? আল্লাহ, এ আল্লাহ, আল্লাহ, আল্লাহ রে, হে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, আল্লাহ। তোমার কি এরকম একই অবস্থা হলো তোমার? আর বলো না, আমার বাগানের সব গাছই মরে গেছে। এ কি এমন কেমন করে হলো এগুলো? সুহান ভাই,
আমি আপনার ক্ষতি করতে গেছিলাম, আপনার ক্ষতি করতে গিয়ে আমার নিজের ক্ষতি হয়ে গেল। ভাই আমাকে মাফ করে দেন ভাই। চলে 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 আল্লাহ কখনো অন্যের ক্ষতি করতে নেই, অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয়। একটা হাদিস সবসময় মনে রাখবেন ভাই, রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য কারোর ক্ষতি সাধন করে আল্লাহ তাআলা তা দিয়ে তার ক্ষতি সাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন।